বেলডাঙ্গায় ফের ধরা পড়ল আগ্নেয়াস্ত্র কারবারে যোগসাজশে যুক্ত এক যুবক। গতকাল গভীর রাতে প্রায় 2টো নাগাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালায় বেলডাঙ্গা থানার পুলিশ। অভিযান চালিয়ে কালীতলা শেখপাড়ার নিজ বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয় মোবারক শেখকে। ধৃতের বয়স আনুমানিক 24 বছর। পুলিশ সূত্রে জানা গেছে, আগে থেকে অবৈধ আগ্নেয়াস্ত্র কারবারের সঙ্গে যুক্ত ছিল মোবারক। আজ বেলডাঙ্গার এসডিপিও উত্তম গড়াই জানিয়েছেন, তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে আরও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ধৃতকে আজ বহরমপুর আদালতে তোলা হবে। পুলিশ 10 দিনের হেফাজতের আবেদন জানিয়েছে, যাতে গোটা চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসে। এদিকে ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বেআইনি আগ্নেয়াস্ত্র রুখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। গত রাতে আমাদের বেলডাঙ্গা থানার সাব ইন্সপেক্টর বাপি দত্ত ওর কাছে একটা ইনফরমেশনের উপর বেস করে যেটা বেলডাঙ্গা কালীতলা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে 2টি ওয়ান শাটার এবং 4 রাউন্ড অ্যামুনিশন পাওয়া গেছে। ওর নাম হচ্ছে মুসারিন শেখ, মোবারক শেখ এলাইস হোসেন। ওর বাড়ি হচ্ছে কালীতলা। আগে বেসিক্যালি রেজিনগর থানাতে কাশীপুর অঞ্চলে থাকতো, কিন্তু কিছু বছর ধরে এখানে উঠে এসে এখানে বাস করছে এবং আমাদের কাছে আরও যে খবর আছে ওর কাছে আরও কিছু আর্মস থাকতে পারে। তাই আজকে আমরা অস্ত্র আইনে মামলা রিজু করা হয়েছে এবং ওকে রিমান্ডে নিয়ে আসা হবে। কতদিনের পিসি নিচ্ছে? 10 দিনের পিসি প্লেয়ার দেওয়া হবে, এবার লার্নেড কোর্ট যেটা অ্যালাউ করবে। এই যে একের পর এক অস্ত্র উদ্ধার করছেন, এটা কি বলবেন? বিগত দিনেও আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি বলেছিলাম যে আপনারা দেখেছেন রিসেন্ট লাস্ট 2-3 মাসে আমাদের এখানে অনেক আর্মস, অ্যামুনিশন, এছাড়া এক্সপ্লোসিভ যেটা বেসিক্যালি সকেট বোম আমরা অনেকগুলো রিকভার করেছি। আগেও আমি বলেছি যে যাদের কাছে আর্মস আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবোই, যেখান থেকেও আমরা খুঁজে বার করবো। একটাই কথা বলবো, আর্মস বা সকেট বা বোম এসবের দিন চলে গেছে। কি কারণে এই আর্মস রেখেছিল, কি বলবেন উনি? বেসিক্যালি আগে যেটা আমরা খবর পেয়েছি, আগেও আর্মসের নিয়ে ব্যবসা করতো এবং বিগত রেজিনগর থানাতে এর নামে মেবি কেস আছে। ওকে রিমান্ডে নিয়ে এসে আমরা ভেরিফাই করবো, যদি কোনো পুরোনো কেস থাকে সেই কেসে ওকে ট্যাগ করা হবে। এত অস্ত্র আসছে কোথা থেকে? এটা অ্যাকচুয়ালি অস্ত্র, এগুলো তো আপনারা নিজেরা অস্ত্রগুলো দেখেছেন, অস্ত্রগুলো এর কাছেই ছিল, পুরনো অস্ত্র আছে, এগুলো নতুন নয়। এগুলো বেলডাঙ্গাতে তো আর্মস বা বম এগুলো নতুন কিছু নয়, এর আগেও এখানে ছিল, কিন্তু এখন রিকভারি হচ্ছে। এটাই হচ্ছে পুলিশিং, প্রপার পুলিশিং হচ্ছে। পুলিশিংয়ের মাধ্যমে যাদের কাছে আর্মস আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এবং আর্মসগুলো রিকভারি করা হচ্ছে। এর আগে যাদের সাথে উদ্ধার হয়েছিল তার সাথে কোনো লিঙ্ক আছে? ওটা রিমান্ডে নিয়ে এসে আমরা দেখবো, ওর সাথে যারা অ্যাসোসিয়েট আছে তাদেরকেও অ্যারেস্ট করা হবে। এদিকে 26-এ যে ভোট আছে তার আগে কি এরকম একটা কোনো হচ্ছে মনে হচ্ছে? না, ভোটের ব্যাপার না, এটা আমাদের বেসিক যে পুলিশিং যেটা হয়। আপনারা জানেন আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ আমাদের এসপি স্যার জয়েন করার পরে বিভিন্ন, শুধু আমাদের বেলডাঙ্গা থানা নয়, জেলার যে 23টা থানা আছে 23টা থানা জুড়ে প্রচুর আর্মস অ্যামুনিশন রিকভারি হয়েছে। আমাদেরও সেরকম ইনস্ট্রাকশন আছে। আমরাও আমাদের ডাউন দ্য লাইন যারা থানার ফোর্স অফিসার আছে প্রত্যেকেই আমরা অ্যাক্টিভ আছি। যেখানেই যা ক্রিমিনাল অ্যাক্টিভিটি হবে বা অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট থাকবে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো এবং যথাযথ আইনত যা যা ব্যবস্থা নেয় সেগুলো নেওয়া হবে।